ডিএসএন চ্যানেলে শুভেচ্ছা নিবেন। ডিএসএন চ্যানেলের নিয়মিত আয়োজন ডিএসএন নিউজ ডেস্কে আপনাদের সাদর সম্পাদন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ডিএসএন নিউজ ডেস্কে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ব্রিটেনে সতর্কতা, কড়াকড়ি বাড়িয়েছে প্রতিবেশী দেশগুলো। আবারও সব ফ্লাইট স্থগিত করল সৌদি আরব। বেশিরভাগ নাগরিককে টিকার আওতায় আনতে ব্যাপক কর্মযজ্ঞ ইউরোপ আমেরিকায়। ধনী গরিব বৈষম্য প্রকট হচ্ছে ভ্যাকসিনের প্রাপ্যতা ঘিরে। এদিকে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলে নেপালের রাজনৈতিক অবস্থা চরমে। আগাম নির্বাচন অসাংবিধানিক দাবি বিরোধীদের। ডিএসএন নিউজ ডেস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন ডিএসএন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ছড়ানোয় ব্রিটেন জুড়ে আতঙ্ক। এর বিস্তার রোধে সোমবার থেকে কার্যকর হলো 4 স্তরের বিধিনিষেধ। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করেছে ইইউ সহ বিশ্বের বিভিন্ন দেশ। স্থগিত রয়েছে ইউরোস্টার ট্রেন চলাচলও। নিরাপত্তার খাতিরে ক্রিসমাস পরিকল্পনা বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ডিএসএন চ্যানেলের শুভেচ্ছা নেবেন। চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল ক্রিসমাসের ছুটি। তার আগে লকডাউন সহ নানা বিধিনিষেধ আরোপ করল ব্রিটিশ সরকার, যা সোমবার প্রথম প্রহর থেকেই হলো কার্যকর। পরিবারের কাছে ফিরতে শেষ মুহূর্তে তাই এয়ারপোর্ট আর ট্রেন স্টেশনগুলোয় ছিল উপচে পড়া ভিড়। কড়াকড়ি ঘোষণার সময় বিস্ফোরক তথ্য দেন ব্রিটিশ প্রশাসন। জানায়, লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে নতুন বৈশিষ্ট্যর ভাইরাস, যা কোভিড-19 তুলনায় 70% দ্রুত ও সহজে বিস্তার ঘটায়। তবে মারাত্মক অসুস্থতার কোনো প্রমাণ মেলেনি। So this virus transmits and spreads fast. কোভিড-19 তুলনায় দ্রুত বিস্তার ও সংক্রমণ ঘটায় এই ভাইরাস। এ কারণে খুব অসুস্থ হয়ে পড়ছেন বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এমনটা দেখিনি। আপাতদৃষ্টে দুটোকে একই কাতারে ফেলা যায়। এটি মোকাবেলায় করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন যে ভিন্ন ফল দিচ্ছে সেটাও নয়। Basically looks similar. Our experts will continue their গবেষকদের তথ্য অনুসারে পরিস্থিতি মোকাবেলায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই যারা ক্রিসমাসে বাড়ি বা পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের দ্বিতীয়বার ভাবা উচিত, কারণ ভাইরাসটি এড়ানোর উপায় নেই। that we must act. বরিস সরকারের ঘোষণায় আতঙ্ক ছড়ায় বহির্বিশ্বে। মুহূর্তে দেশটির সাথে বিমান চলাচল বন্ধ করে দেয় অনেকে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউরোস্টার ট্রেন চলাচলও। সোমবার প্রথম প্রহর থেকেই যুক্তরাজ্যের কেউ আর ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না। অবশ্য এটি একটি সাময়িক সিদ্ধান্ত। দেশটিতে বসবাসরত অনেক ফরাসি বড়দিন পরিবারের সাথে কাটানোর পরিকল্পনা করছিলেন। তাদের বলবো, 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী ইউরোপীয় দেশে প্রবেশ করুন, সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারপরে দেশে আসুন। আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ব্রিটেন, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকার সাথে সব ধরনের বিমান চলাচল স্থগিত। এ দেশগুলোয় নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটি থেকে আসা প্রত্যেককে আইসোলেশনে থাকতে হবে, করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তাদের বক্তব্য, নতুন বৈশিষ্ট্যর ভাইরাস শনাক্ত হয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাতেও। এ ব্যাপারে বিস্তারিত জানতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করছে WHO। জীবনের স্বাদ নিতে চান, মাদক মুক্ত থাকুন। ডিএসএন চ্যানেল। এক সপ্তাহের জন্য বহির্বিশ্বের সাথে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করল সৌদি আরব। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে বাড়তে পারে এই স্থগিতাদেশ। সোমবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ GSCA। এর ফলে এখন নতুন করে কোনো বিমান সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। তবে দেশটিতে অবস্থানরত বিদেশি বিমানের সৌদি আরব ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই। পণ্যবাহী বিমানের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
নতুন নিয়মে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই ইউরোপ থেকে সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের 2 সপ্তাহের জন্য থাকতে হবে সেলফ আইসোলেশনে। করোনায় 6,000 প্রাণহানির পর গেল সপ্তাহে ফাইজারের টিকাদান শুরু হয়েছে দেশটিতে। 6 মাসের মধ্যে 80% মার্কিনীকে কোভিড ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে জোরে সোরে চলছে টিকাদান। এদিকে 2 সপ্তাহে কয়েক লাখ ব্রিটিশ নিয়ে ফেলেছেন টিকা। প্রস্তুতি নিচ্ছে কানাডা, জার্মানি, ফ্রান্স সহ আরও অনেক দেশ। ধনী এসব দেশে পৌঁছেছে মডার্না, ফাইজারের টিকার কোটি কোটি ডোজ। বিপরীতে দরিদ্র দেশগুলোর ভরসা চীনের সিনোফ্যাক। সবখানেই টিকাদানে অগ্রাধিকার পাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী রভেন রিভলিনের টিকা গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম। তবে সাধারণ মানুষের আস্থা আনতে আগের দিনই টিকা নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2 মার্কিন বায়োটেক মডার্না ফাইজারের কাছ থেকে পর্যাপ্ত ডোজ সংগ্রহ করেছে তেল আবিব। 90 লাখ জনগোষ্ঠীর দেশটিতে দিনে টিকা পাবেন 60,000 মানুষ। জরিপ বলছে শরীরে ট্র্যাকিং চিপ স্থাপন, স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সন্দেহে টিকায় অনীহা 1/3 ইসরায়েলির। সংশয় দূর করতে আমাদের প্রধানমন্ত্রী আগে টিকা নিয়েছেন। আমার বিশ্বাস এ টিকায় কোভিডের মৃত্যুহার কমবেই। আমি নিজে তো টিকা নেবই, দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সবাই যেন টিকাটি নেন তাও নিশ্চিত করতে হবে। এদিকে চলতি সপ্তাহেই কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরও 27 দেশে শুরু হবে ফাইজারের টিকাদান কার্যক্রম। যুক্তরাজ্যে 8 ডিসেম্বর থেকে এ পর্যন্ত টিকাটি নিয়েছেন 3.5 লাখের বেশি ব্রিটিশ। কিন্তু কোভিড-19-এর তুলনায় আরও 70% বেশি সংক্রামক নতুন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান মেলায় দেশটিতে স্বস্তি ফেরেনি এক বিন্দু। খুব কঠিন একটি বছর পার করছি আমরা। যখন কোভিড-19 নিয়ন্ত্রণের টিকা এলো তখনই আরেকটি ভাইরাসে জর্জরিত আমরা। এই অবস্থায় শারীরিক দূরত্বের বিধিনিষেধ সবার জন্য বাধ্যতামূলক, কারণ এটা মারাত্মক প্রাণঘাতী ভাইরাস। তবে কোভিড নির্মূলে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি চলছে যুক্তরাষ্ট্রে। 30 লাখ মার্কিনীকে ফাইজারের টিকার আওতায় আনতে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয়। এদিকে সোমবার থেকে টিকাদান শুরুর লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে ভ্যাকসিনের আরও 60 লাখ ডোজের বন্টন সারছে মডার্না। 2021 সালের মাঝামাঝি নাগাদ যদি 80% মার্কিনীকে টিকা দেয়া না যায় তাহলে এই মহামারী আরও অনেক দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। ধনী দেশগুলোর জন্য মডার্না ফাইজারের টিকার বিপরীতে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে টিকা পাঠাচ্ছে চীন। ইন্দোনেশিয়া, মিশরের পর সুদান, আরব আমিরাত, বাহরাইন আর ব্রাজিলেও পৌঁছানো হচ্ছে সিনোভ্যাকের 100 কোটি ডোজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 17 লাখ ছুঁই। একদিনে আরও 8,000-এর মতো মানুষ মারা গেছেন কোভিড-19-এ। শনাক্ত হয়েছে 6.25 লাখ। সব মিলিয়ে বিশ্বে 7,71 লাখের বেশি সংক্রমিত ব্যক্তি। দৈনিক হিসাবে 1400-র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 3.25 লাখের কাছাকাছি। দেশটিতে মোট সংক্রমিত 1,82 লাখের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 627 জনের মৃত্যু দেখল মেক্সিকো। দেশটিতে করোনায় মারা গেছেন 1,18,000-এর কাছাকাছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।